আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই আছো? হ্যাঁ, এমনিতে দেরি হয়ে গেছে। তো এলাকার খবর কি? এলাকার খবর ভালোই। তা আপনি এলাকার খবর নিয়ে কি করবেন? আপনি তো বাড়ির মধ্যে বেরোন না। হেই, বাড়ির ভিতর তো না বাড়ালে এলে উন্নয়ন কে করছে? আচ্ছা, এলে ফাও কথা বাদ দে, আসল কথায় আয়। তোরা যে আমাকে এমপি পদে জোর করে দাঁড়িয়ে দিলু, আমাকে কি জনগণ ভোট দিবি? ভোট দিবি না মানে? আপনার চরিত্র তো চোরের মতো পবিত্র। চেয়ারম্যান থাকতে যে লগাম করে বেড়াচ্ছেন সেটা জনগণ ভালো করেই জানে। আর কি করলেন? আমরা আপনি জোর করে এমপি পদে দাঁড়িয়ে দিছি, আপনি তো নিজেই দাঁড়াচ্ছেন। তুই এক লাইন বেশি বুঝিস। সব তুই যে এগুলো কথা কলু না, আস্তে ধীরে করবারে, দেওয়ালেরও কান আছে। দেওয়ালের কান থাকলেও কি না থাকলেও কি, সেটা জনগণ ভালো করেই জানে। আচ্ছা, এলে ফাও কথা থোক, কামের কথা তাই। আমি যদি এবার এমপি হই, তোদের পাওয়ারই থাকবে অন্যরকম। তুই হবো আমার খাস লোক, মানে ডান হাত। চেয়ারম্যান থাকতে তো আমার পাওয়ার সম্পর্কে তোর আইডিয়া আছে। আপনার পাওয়ার কি রকম সেটা আমার ভালো করেই জানা আছে। একটা ভেজালত করছিল না, আপনার নাম করছিল কুবানানো ধরে দিয়েছে। ইস, কুবানটারের ব্যথা এখনো যায়নি। আচ্ছা, যাই হোক, ভোট তো দাঁড়ানো, ভোট সবার দেওয়া লাগবি না। তোকে যে কোথাও রেডি করিস, রেডি করছি তুই। অগরগুলো বিকেল বেলা আমার অফিসে আসিস। আচ্ছা এ ভাই 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 ভাই, মঞ্চ চাচা আসিচ্ছে, ওর থেকে ভোটটা থামো। ভোট চাবো না মানে? তোর কি চাতে শরম লাগিচ্ছে? শরম তো লাগবে, আপনার জন্য যতবার ভোট চাবার গেছি খালি কুবাইনি ধাবার দিছিল। হ্যাঁ আসেন। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনি জানেনই তো এবার আমি এমপি পদে দাঁড়াচ্ছি, তাই আপনার মূল্যবান ভোটটা দিয়ে আমাকে জয়যুক্ত করে দেবেন। কি করলে ভোট আর তোমাকে দেবো না? কে চাচা, ভোট দেবেন নাকি? আমার অপরাধ কি? ও যে তুমি কি অপরাধ করনি? ওই যে চেয়ারম্যান হওয়ার আগে ভোট চাবার আসছিলে, তারপর থেকে তোমার তার কোনো পাত্তা খোঁজে নেই। এমপি পদে দাঁড়াছো, আবার ভোট চাবার আসছ। ওই ভোট সেন্টারে যাইতে আমার 10-20 টাকা খরচ হবে, ওই 20 টাকা নষ্ট করে পাবো না। কে চাচা, ওই ভোটের আগে 1 মাস ধরে চায়ের দোকান বসে চা খাও, পান খাও, বিড়ি খাও, আরো যা যা লাগে সবই তো হচ্ছে খাও। এলে টাকা কে দেয়? আরে আমাদের মজনু ভাই, এটা তো একবারও করছো না। আমরা না হয় 1 মাস ধরে খাই, আর উনি যে 5 বছর ধরে খাবি, সেটা তো একবারে করছো না। কে চাচা, তুমি খালি আমার লাউ হাওড়াই দেখলে পারে, এত যে উন্নয়ন গুণ সেগুলো কি তোমার অ্যাডাও সহজ পড়ে না? হ্যাঁ, উন্নয়নে তাহলে আমার বাড়ির উপর দিয়ে 10 লাইন গেছে। আচ্ছা, তুই লাইন ঘাট করে ভোটটা চাবার পাস নিয়ে, তোকে সব আমাকে শিখে দেওয়া লাগবে। হ্যাঁ লিখছি লিখছি, ধরেন তো আগে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আসসালামু আলাইকুম চাচা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আরে আমাদের মজনু ভাই তো ভোটের দ্বার আছে, জিঙ্কের ভোটটা দেওয়াই লাগবে। ভোটটা দেওয়ার দেবো। ওই এলাকা কি উন্নয়ন করছে? কি কি উন্নয়ন করছে সেটা আবার নতুন করে কয়া লাগবে। কোন যে কি কি করেনি উন্নয়ন। ওই শিবগঞ্জ জোড়া মার্ডার করছে, তার কাশ্মীর ভিতর 22টা ছিলে, তার খালেকের বউক লিয়ে একই রুমতে 3বার কট। এলে কে করছে? আরে আমাদের মজনু ভাই। ভালোটা কি করছিস সেটা ক। হ্যাঁ ভালোটা, বগুড়ার 7 মাথা 3 তলা বাড়ি, মোকামতলা কাউন্টারে 12টা বাস। আর এই একমাত্র মজনু ভাই যেখানে চেয়ারম্যান হওয়ার পর 3 খান বিয়ে করছে, 3টাই পরের বউ। আমি পারি না আর পারি না। কে রে, আমি কি একটা উন্নয়ন করিনি? এই যে বালুপাড়া ব্রিজটা করে দিনু, সেই কথা ক। ও ব্রিজের কথা? আরে আমাদের মজনু ভাই ভালো বড় ব্রিজ করে দিচ্ছে, সে ব্রিজ আর কেউ যাতায়াত করে না। কে কে যাতায়াত করে বানা কে? যাতায়াত করবি কোথা থেকে? যেটি করে দেওয়ার কথা সেটি না করে দে, মিশে একটা করে দিছে। এখন মানে সময় ঢোকা দেয় যাতায়াত করে, কে এটা উন্নয়ন লয়? এ তুই 500 টাকার চান তো, বেশি কথা কব না। সর। ও চাচা, চাচা, এই শোনো শোনো শোনো। এবার বিশ্বাস করে কি আমাকে ভোটটা দেওয়া যায় না? বারে চাচা, বিশ্বাস আমার কবে মরছে? ধরেন ওই একটা ভোটের জন্য আপনার আমারই কিছু হবে না। পান বেরিয়ে খেলে লাইনে আনবেন, চলেন। তার জন্য তোর নানি ধন্যবাদ।
আলা রাজনীতির মাঠে কাউকে বিশ্বাস করতে নেই, তারা ঘরের শত্রু বিভীষণ। ভাই, ও ভাই। কি আছো? হ্যাঁ আছি তো। তো সকালবেলা উঠে কোনো চিল্লি করিচ্ছেন, কি আছে? আর কোশ নে, আমার বউ মানে তোকে ভাবি সকালবেলা এক কাপ চা আছে, চায়ের কাপের ভিতর দেখি তাবিজ, আবার কাছে ইঙ্কিং করে ঝাঁকে খায় নিশ্চিত কুম্ভ স্বতন্ত্র প্রার্থীর কাছে ট্যাগ আছে, আমাকে মারি ভালো দান্দা। গরু ছাগলের মাথা তো না বুদ্ধি থাকে, আপনার মাথা তো তাও নাই। এই রাজনীতি না থাকলে যে আপনি কি করে খেলেন ইনি, সেটা আল্লাহ ভালো জানে। ওটা আসলে টি ব্যাগ। ফের সে যে ব্যাগ কতই হোক চায়ের কাপের ভিতর তাকে। আরে ভাই, ওটা চা দিয়ে খাওয়ার জন্য বানাছে। ওটা গরম পানির সাথে ঝাইকে খেয়ে চা বের হয়, সেটাই আমরা খাই। ও দেখ তো আই গো বোন, আমি তো করে কোনোদিন চা খাইনি, তোর ভাবি প্রত্যেকগুলো কথা কোনো। হ্যাঁ বেচারাটা আমার মন ঘাপ করতে। আচ্ছা যাই হোক, আজকে রেখে মাপ পায় না। সেটা তো মাপ পাওয়াই লাগবে না, তোর ব্যাগ দিকটাই। এলে নির্বাচনের আগে ক্যাসাল ভেসাল করিস না, এলে নির্বাচনের পরে একজনের ঠ্যাং উপরে পাও লিচি থেকে টাঙ্গে মা, বুঝিস নি? এলে ক্যাসাল ভেসাল করিস না নির্বাচনের আগে। আচ্ছা এ ভাই, ওদের আব্দুল মুত্তালিব ভাই কাজ করছে, আপনি ভোটটা চান? হ্যাঁ ভোটটা চাওয়া লাগবে বারে। আসসালামু আলাইকুম চাচা, কিরকম আছো? ওয়ালাইকুম সালাম, আছি তো ভালোই। তা আপনি এটি কি করেছেন? খেতা সেলাই করেছি বাপু। তো চাচা যাই হোক, আপনি তো এবার জানেন যে এলাকার সুযোগ্য, এলাকার কৃতি সন্তান, ন্যায়পরায়ণ ও যোগ্য প্রার্থীতে এবার ভোটে দাঁড়িয়ে গেছে, তাই অনুগ্রহপূর্বক ভোটটা দিয়ে দিবেন। তা কে বাপু? আদে আমাদের মজনু ভাই, ভোটটা মজনু ভাইয়ের মাঝখানে মেরে দিন। না বাবু, তোমাকে ভোট দেওয়া যাবে না। কে কে চাচা ভোট দিবেন না কে? ওই আমাদের গোষ্ঠীর লোক আসাম ভোটার দ্বারা তাকে দেবো ভোটটা এবার। এটা কোনো কথা বলে চাচা? তাই বলে মুখের ওপর না করে দিলে দাও 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 দড়ি দাও, এই যেমন থমো না, ভোট যেহেতু দিবা না দড়ি দাও, গাছে ঝুলে পারবো। আরে চাচা দিবের পাচ্ছেন না, দেখি তুমি কি করে। বললে কত ভাক্কা দেখে আনো। তুই সব দাঁতি এক লাইন বেশি বুঝছিস। দাঁড়াও হ্যাঁ না, ব্যাগ থেকে আসি। এই দেখ কাম তো হয়ে গেছে, চাচা তো পড়ে গেছে, চাচা তার সাথে পরামর্শ করবে গেছে। A few moments later. হ্যাঁ ল ভোট যখন থাকো ভোট নাই দেবেন, দড়িটা দেবেন, সেরা দড়ি আসলে ভালো দড়ি দেবেন। জীবনে ধন্য চাচা ভাবিস দেও কিন্তু আগে গলার দড়ি দিনু কিন্তু। চাচা দড়ি কিন্তু আপনার গাছও কিন্তু আপনি না ভাবি চিন্তা দেখেন, পুলিশ কিন্তু আসে আপনি কি ধরবি? চেন এ তাই তো, আমি তো আগে ভাবে দেখিনি। এ বাবা, তুই কালা দড়ি দিস না, ভোট আমি তোকে দেবো। সত্যি ভোট দিবেন আমার চাচা? সত্যি আমাকে ভোটটা দিবেন? হ্যাঁ সত্যি দেবো। আপনি চোখছি এখন, সত্যি আমাকে ভোট দিবেন? হ্যাঁ সত্যি করছি বাবা, ভোট তোমাকে দেবো। চাচা দেখে শুনে থাকেন, আমার আবার অন্যদিকে ভোট চাওয়ার জন্য যাওয়া লাগছে, পান দিয়ে যা লাগে আমি দেবো না। হ্যাঁ কত থাকেন? ভোট পেতে মাথা মতো গরম হয়ে গেছে তো, এক কাপ চা খায় চলে। কুড়ি বারে এক কাপ চা দিও তো। কি হলো? এক কাপ চা মানে আমি কি আছে, আমি কি গরু ছাগল নাকি? ভাই মনে থিও আমারও কিন্তু একটা ভোট আছে। ও তুইও চা খাবো? অগো এক কাপ চা দাও চিনি ছাড়া। রে ইনকা করলে তো মানুষ আমাকে ভোট দিবি না রে, মনে হয় মানুষের হাত পা ধরা লাগবে। হ্যাঁ আপনি হাত পা ধরে শুরু করেন, আমি পাশে আছি, সমস্যা নেই। আমি পারি না আর পারি না, আমি এ চা হলো, তাবিজ আলা চা বাদ দিয়ে চা দাও। চা খাওয়া দাওয়া তো হলোই, দোকানদার মনে হয় ভোটার হবে রে, কাদা করে ভোটটা ম্যানেজ কর। লিখছি কায়দা করে আর ভাই তোমরা তো সবই জানো। আরে আমাদের মজনু ভাই এমপি পদে দাঁড় আছে। মজনু ভাই যদি এমপি হয় তাহলে মনে হয় না তোমার কাজ কাম করে খাওয়া লাগবে। ভাই একে কাজ কাম করে খাওয়া লাগবে না না না, আমাদের ভাই কয়ে দিল তোমাদের আর কাজ কাম করে খাওয়া লাগবি না,
না চিন্তা ভাবনা করে দেখো, আমি কিন্তু কাজ কাম করা ছাড়ে দিছি। মানুষ কাজ কাম করবে না কি করে খাইবে? আজ বলে খাইবে। ভাই যে কথা কইলো মনে হয় না আপনি ভোট পাবেন। হোকলে ছাতা গেল কপাল খারাপ। এ ওটি আটা চায় না দাঁড়িয়ে আসো এখন লিয়ে যাও দাদা। নিয়ে আসি, সামনে ধরেন ওটি দাঁড়ান, নিয়ে আসি। আরে ভাই নিয়ে যাচ্ছি। হাড্ডা মেলো ধরো তোমাকে আমি এটা ভোটের জন্য দেইনি, এটা তোমাকে হাউস করে খাওয়া দিয়েছে বুঝলি। আর কি কি খাওয়া লাগে দোকানে এসে খাবে। বাড়ির যেয়ে তোমার বাপ মা কয়েও যে মজনু ভাই ভোটের দাঁড়াচ্ছে, ভোটটা তাক দিবে বুঝছো। তোমাকে কিন্তু এটা আমি ভোটের জন্য দেইনি, এটা কিন্তু হাউস করে খাওয়া দিয়েছে। আচ্ছা আমি তো সবই তো বুঝলু, আমি তো এলাকার লই, আমি এটি আছি ঘুরবে। আর আমার বাড়ি হচ্ছে নদীর ওই মুড়ো, আমার 2 নাম্বার ওয়ার্ড। যাও যাও হো তার দোকানে আশ্বাস আসবে না, ভোট আর হবি না। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।